আনামের 151 নম্বর আয়াত এটা। আল্লাহ পাক বলেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলেন, তোমরা আসো, তোমাদের রব তোমাদের উপরে কোন কোন বিষয় হারাম ঘোষণা দিয়েছে ওগুলো আমি তেলাওয়াত করে করে শোনাই। অমানিকগঞ্জবাসী, নবী এখন বেঁচে নেই, আছে? আল্লাহর নবী যদি এখন জীবিত থাকতেন আর এই ময়দানে এসে যদি বলতেন, ও মানিকগঞ্জবাসী আমার সামনে বসো, আল্লাহ তোমাদের উপরে কোন কোন জিনিস হারাম ঘোষণা দিয়েছে আমি তোমাদের তেলাওয়াত করে করে শোনাই, শুনতেন? বলেন, কারা কারা নবীর ওই কথা শুনতেন? দেখি লিল্লাহে তাকবীর। এই দেখেন, অন্তত হাত যারা তুলেছেন যে নবী যদি আসতেন তাহলে আপনি থেকে ওই কথাগুলো শুনে যেতেন। আল্লাহর কসম, এখন নবী নেই, নবীর উত্তরাধিকারী আমি। নবীর উত্তরাধিকারী মুস্তাফা। সুতরাং এখন আমি যদি কোরআনের আয়াত দিয়ে ওই 5টা কাজ হারাম ব্যাখ্যা করি আপনাদের সামনে, নবীর কথা যেমন শুনতেন আমার কথা শোনা লাগবে নাকি চলে যাবেন? এবার আমরা ব্যাখ্যায় যাচ্ছি। জবান খুলে কোরআনের সামনে আয়াত একটু পড়েন, প্রতিটি অক্ষরে আপনার আমলনামায় নেকি হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। থাক। পৃথিবীতে এমন কোন ইবাদত আল্লাহ দেননি যে ইবাদতের আগে আউযু বিল্লাহ পড়া ওয়াজিব বা ফরজ, আছে? কথা বুঝে বলেন। আপনি যদি যাকাত দিতে যান কাউকে আউযু বিল্লাহ না পড়লে যাকাত হবে না, আছে? হজ করতে গেলে আউযু, নামাজ পড়তে গেলে আউযু বিল্লাহ না পড়লে নামাজ হবে না, আছে? কিন্তু কোরআনে কারীম পড়তে গেলে আউযু বিল্লাহ না পড়লে আপনি পড়তে পারবেন না। কোরআনে কারীম জানিয়েছে, ফাইদা ক্বারাআতাল কুরআন ফাস্তাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সূরা নাহলের 98 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী, যখন কোরআন পড়তে যাবেন তখন শয়তান থেকে আমি আল্লাহর কাছে আত্মরক্ষা করবেন। সুতরাং এখানে যারা এসেছেন এই সিদ্ধান্ত আজকে নেবেন, আমার এই মেধায় যতটুকু এসেছে পৃথিবীর কোন ইবাদতে আউযু বিল্লাহ পড়া লাগে না, কোরআন পড়তে গেলে আউযু বিল্লাহ পড়া লাগে। এই কারণে, কারণ কোন ইবাদতে শয়তান এত ধোঁকা দেয় না, কোরআন পড়তে গেলে যত ধোঁকা দেয়। আজ আমরা এই জন্য কোরআন থেকে অনেক দূরে, অনেক কিছু হয়তো আমরা ইনভলভ আছি, বিশেষ করে নামাজে, রোজাতে, যাকাতে, হজে। কোরআনের কাছে আমরা সম্পর্ক অনেকেরই নেই, আরো দূরে থাকার চেষ্টা করি। কারণ কোরআন পড়তে গেলে বাধা দেয় শয়তান, শয়তান থেকে আগে আত্মরক্ষা করা ওয়াজিব। কি? যেহেতু আমরা কোরআন এখন পড়বো, এই জন্য আউযু বিল্লাহ আপনাদের পড়ালাম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। হে নবী, আপনার উম্মতদেরকে আপনি বলেন, তোমরা আসো, তোমাদের উপরে আমার আল্লাহ তোমাদের রব কোন কোন বিষয় হারাম করেছে আমি আতলু তেলাওয়াত করে করে শোনাই। 1 নম্বরে তোমাদের রব তোমাদের উপরে হারাম ঘোষণা দিয়েছে আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তার সাথে শিরিক করা যাবে না। এখন শিরিক কাকে বলে? শিন র কাফ, এক একটা আয়াতের ভেতরে যে শব্দগুলো আছে, এক একটা শব্দ নিয়ে যদি ব্যাখ্যা করা যায় কিয়ামত হয়ে যাবে, তার শব্দের ব্যাখ্যা আল্লাহর দেওয়া ব্যাখ্যা শেষ হবে না। এখানে শিরিক প্রধানত 4 প্রকার। আমার এই ছোট জীবনে আমি তাফসীর পড়ে পেয়েছি শিরিক প্রধানত 4 প্রকার। শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল হুকুক, শিরিক বিল ইখতিয়ারাত। এই 4 নাম্বার প্রকারটা আবার 8 প্রকার।
8 নাম্বার প্রকারটা আবার 12 প্রকার, 12 নাম্বার প্রকারটা 22 প্রকার, 22 নাম্বার প্রকারটা 42 প্রকার, 42 নাম্বার প্রকারটা 72 প্রকার, 72 নাম্বার প্রকারটা 120 প্রকার। শুধু এই শিরকের ভেতরে এত প্রকার লুকিয়ে আছে, এক একটা প্রকার আলাদা আলাদা আলোচনা করলে হাজারো ঘন্টা সময় লেগে যাবে। এত কথা, এক একটা শব্দে আল্লাহ শুধু লুকিয়ে রাখে। কোরআনের শব্দ ছোট, ব্যাখ্যা। এবার আমরা যদি শিরকের ব্যাখ্যা করি, আপনি থাকবেন তো? প্রথমে শিরক বিজাত, শিরক বিজ আল্লাহর জাতের সাথে কোনো কাউকে শরীক করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া দারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই ইলা আখির আয়াত। সূরা আরাফ 9 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 180 নাম্বার আয়াত। এটা আল্লাহ পাক বলেন আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, যে নামে পারো তোমরা ডাকো, কিন্তু সাবধান, যারা আল্লাহর নামকে ইলহাদ করে, যারা আল্লাহর নামকে উলটপালট করে, আল্লাহর নামের সাথে নতুন নতুন কিছু জুড়ে দিয়ে ডাকে, তাদের সাথে তোমরা ডেকো না, তাদেরকে ছেড়ে দাও। যাও, ছেড়ে দাও। এবার আসেন আল্লাহকে ডাকার মতো শব্দ কোরআনে আল্লাহ দিয়েছে না দেয়নি? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ কোরআনে নেই? কোথায়? সূরা মুহাম্মাদে লা ইলাহা ইল্লাল্লাহ স্পষ্ট আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই কথা বলছেন। এই শব্দ বাদ দিয়ে এখন যদি কেউ নতুন শব্দ আবিষ্কার করে জিকির করে, আল্লাহর নামকেই পরিবর্তন করে দেয়, হু হু, বাকিগুলো মিলাই নাই বললাম। এমন নতুন নতুন শব্দ দিয়ে জিকির করছে, আল্লাহকে বাদ দিয়ে কেউ তার বাবার নামে ইয়ালি বাবা, শালি বাবা, দয়াল বাবা, আগলা বাবা, পাগলা বাবা, ন্যাংটা বাবা, এমনি কোথায় পেলে এটা ভণ্ডামি? আল্লাহ নিষেধ করছে, এভাবে যারা ডাকে ওদেরকে তোমরা ছেড়ে দাও, ওদের মতো ডেকো না। সুতরাং মানিকগঞ্জে পীরের খনি, আর ভাই আমি তো জানি এই খনিতে জিকির করবেন, জিকির একটা ইবাদত। জিকির কি? জিকির কেমন করে করবেন আমি সব তথ্য তাফসীর থেকে তুলে এনেছি, এটা আপনি লিখে নিতে পারেন, আপনার কাজে লাগবে। জিকিরের আদব, কেমন করে জিকির করা লাগবে আল্লাহ কোরআনে নিজে শিক্ষা দিয়েছেন নবীকে। সূরা আরাফের এটা 55 নম্বর আয়াতে আছে, সূরা আরাফের 205 নম্বর আয়াতে আছে। এর সিস্টেমটা কি হবে, কেমন পদ্ধতি হবে, আল্লাহ নিজে হাতে কলমে নবীকে শিখিয়েছে। আযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খিফাতা ওয়া দুনাল জাহরি মিনাল কাওলি বিল গুদুবি ওয়াল আসার ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। এখানে 4টা সিস্টেম আল্লাহ শিক্ষা দিচ্ছেন যে জিকির করার আদব। 1 নম্বরে আপনি যখন জিকির করবেন, ভালো করে শুনেন, আপনি তো জিকির ইবাদত মনে করে করেন, এটা ইবাদত, মাস্ট বি, এটা ইবাদত, কিন্তু এইভাবে করা লাগবে। দলিল কি? সূরা আরাফ 55 নম্বর আয়াত, সূরা আরাফ 205 নম্বর আয়াত। আরো দলিল দেব, সূরা বনি ইসরাইল 110 নম্বর আয়াত, সূরা আনকাবুত 45 নম্বর আয়াত। পুরা কোরআন শরীফ গবেষণা করে করে এই তথ্যগুলো আমি পেয়েছি। কে যদি জিকির করতে চান আদবের সহিত, আমি জিকিরের বিরুদ্ধে না, কিন্তু জিকির নিয়ে যে ভণ্ডামি চলছে ওটা উন্মোচন করা লাগবে। কারণ যেই জিনিস যত ভালো তার নকল বের হয় তত বেশি। পীর সাহেব ভালো জিনিস, তার নাম নিয়ে হাজারো নকল পীর ভরে গেছে। আর এই মানিকগঞ্জ নকল পীরের কারখানা। গ্রাট করলেন? আপনার পীর সাহেব যদি কোরআনের আয়াত মেনে জিকির করে, আমিও আপনার সাথে রাজি আছি। 1 নম্বরে, হে নবী, আপনি যখন জিকির করবেন মনে মনে, আযকুর রাব্বাকা ফি নাফসিকা, হে নবী আপনার রবকে আপনি ডাকবেন মনে মনে। কিসে? মনে মনে। 2 নম্বরে তাদাররুআন, ভীত সন্তুষ্ট হয়ে, কান্না জড়িত কণ্ঠে। 3 নম্বরে খিফাতান,
উচ্চ আওয়াজ, খেফাতান মানে গোপনে মৃদু স্বরে। 4 নম্বরে দুনাল জাহরি মিনাল কাউলি, উচ্চ আওয়াজ বাদ দিয়ে। সিস্টেম কয়টা বললাম বলেন? এই যে মুরব্বি, এরকম চোখ বড় করে না তাকিয়ে 4টা সিস্টেম আগে দেখেন। আপনার দরবারে যদি থাকে আমারে নিয়েছেন, আমিও জিকির করব। কিন্তু এই 4টা যদি না থাকে, নতুন করে কোন সিস্টেম বানায়, ওকে আল্লাহ রাসূলের সাথে বেশি বোঝে। আপনি তো ইসলাম নেবেন আল্লাহর কাছে, রাসূলের কাছে। কোন বাবা কি বলেছে, কোন দাদা কি করেছে, ওটা আমি মানি না। ইসলাম মানতে গিয়ে সব সময় দেখা লাগবে আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে। এক কথা বলেন, এই শিক্ষা আল্লাহ নিজে তার রাসূলকে দিচ্ছে। নতুন করে শব্দ দিয়ে জিকির বানিয়েছে, কি জিকির করেন নিজেও বোঝেন না। 2 নম্বরে নবীদের জিকির দুনিয়ায় ছিল না, ছিল না? নবীদের জিকির কেমন ছিল? সূরা মারিয়ামের 3 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিচ্ছেন, ইদিনা দা রাব্বাহু নিদাআন খাফিয়া। স্মরণ করো ওই সময়ের কথা যখন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তার রবকে মৃদু স্বরে ডেকেছিলেন। কিভাবে? তা আপনি আল্লাহকে ডাকবেন কি করে আল্লাহ শিখিয়ে দিচ্ছে। খেফাতান খাফিয়া, নিদান খাফিয়া, গোপনে মৃদু স্বরে ডাকেন। এমনকি পাহাড়ে ওঠার সময় কিছু মানুষ চিৎকার করে করে আল্লাহকে ডাকছিল। নবীজি বললেন, সাহাবীরা কি মনে করো আল্লাহ কি কালা, কানে শোনে না, বধির? আর যারা এই নতুন সিস্টেম চালু করে মানুষের ভেতরে একটা দল পাকিয়েছেন যে আমরা অমুক দল, এই জন্য জোরে জিকির করি। আপনি কি ইসলামের বাইরে দল তৈরি করবেন? ও তৈরি করে করে গোমরাহ হোক। আপনাকে বলছি, আপনি জেনে শুনে যারা আল্লাহর নাম বাদ দিয়ে, সিস্টেম বাদ দিয়ে জিকির করছেন, নবীদের নিয়ম বাদ দিয়ে, আপনি করবেন না। করবেন? এরপরে উচ্চ স্বরে জিকির করলে যে কুফল, এখানে প্রায় 27টা আয়াত আমি লিখেছি তাফসীর থেকে। সূরা নাহলের 23 নম্বর আয়াত। যেহেতু সামনে ব্যাখ্যা করা লাগবে, আমি শুধু দলিলগুলো বলছি, আপনি লিখে নিন, মোবাইলে তোলেন, বাড়িতে মিলাবেন। সূরা আরাফ 56 নম্বর আয়াত, সূরা তাহা 7 নম্বর আয়াত, সূরা বাকারা 77 নম্বর আয়াত, সূরা বাকারা 152 নম্বর আয়াত, সূরা বাকারা 186 নম্বর আয়াত, সূরা ওয়াকিয়া 85 নম্বর আয়াত, সূরা মুমিন 60 নম্বর আয়াত, সূরা রাত 10 নম্বর আয়াত। এরকম প্রায় 27টা দেওয়া আছে। আরো কিছু তথ্য আছে জিকিরের স্থান এবং সময় কেমন হবে, কোন সময় আপনি জিকির করবেন, কোন স্থানে জিকির করবেন। কেউ যদি টয়লেটে বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হবে না। জিকির করার সময় আছে এবং স্থান আছে। এই স্থানের বর্ণনা আছে সূরা তাহা 130 নম্বর আয়াত, সূরা কফ 39 এবং 40 নম্বর আয়াত, সূরা সেজদা 16 নম্বর আয়াত, সূরা নিসা 103 নম্বর আয়াত, সূরা কাহাফ 28 নম্বর আয়াত। সুবহানাল্লাহ বাড়ি যে বলবে, এখন বললে তো গুনাহ হবে নাকি? এত দলিল দেওয়ার পরে যদি কারো মন খারাপ হয়, রাগ হয়, আমার মনে হয় ও আবু জেহেলের চাইতে খারাপ। আবু জেহেল এত খারাপ ছিল না। এই দলিল সব আমি বানালাম না, সব বানিয়েছি। আপনাদের কষ্ট হবে বের করতে, এই জন্য আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, রুকু, সূরার নাম, তাফসীর সব বলে দিই, যান বাড়িতে মিলা। আমার ভাইয়ের এই জন্য শিরিক গুলো বেশিরভাগ এই জেলা থেকে সরবরাহ হচ্ছে। আপনাদেরকে বলছি হক্কানি আল্লাহর ওলি যারা বুজুর্গ বান্দা, যারা আমি বিরুদ্ধে না। আমি আবার বলছি যে জিনিস যত ভালো মার্কেটে ওইটার নকল তত বেশি বের হয়। এই জেলায় হক্কানি আল্লাহর ওলি আছে, কিন্তু হক্কানি থাকলে কি হবে, ভণ্ডদের দ্বারা ওইটা আর ধরা পড়ে না, ওটা বুঝিয়ে গেছে। কারণ এটা এমন একটা ব্যবসা, 10,000 মুরিদ থাকলে তার কোনো চিন্তা নেই। এমন এমন পীর এই জেলায় আমি নিজে দেখিয়ে দিতে পারবো, ও পোশাক করে পানি নেয় না। এই নাম ধরা লাগবে। যদি জিজ্ঞাসা করেন বাবাজি মুরিদ কত, 10,000। পোশাক করে পানি নিলেন না, বলবে পোশাক করে পানি নেব।
কারবালার প্রান্তরে এই মুহররম মাসে 10 মুহররমে পানি না পেয়ে নবীর নাতি হোসাইন মারা গেছে। ওই পানি আমি এই জায়গায় ঠেকাবো না। এই জায়গায় পানি ঠেকাবে না, এই জন্য পানি দিয়ে দাও দাও করে না। পীর সাহেব এসে বসে আছে, 10,000 মরিদ প্রত্যেক বছরে যদি 1 টাকা করে দেয়, কয় টাকা? ওরার কিছু করা লাগে। এটা জিনিস ভালো, কিন্তু নকল বের হচ্ছে বেশি। এই নকল থেকে সাবধান হওয়া লাগবে। শিরক বিজাত, শিরক বিসিফাত, আল্লাহর সিফাতের সাথে অন্য কাউকে যোগ করা যাবে না। আল্লাহর যে হক আছে শিরক বিল হুকুক, ওই হকের সাথে অন্য কাউকে আপনি যোগ করতে পারবেন না। শিরক বিল ইখতিয়ারাত, আমার আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, এই বিশ্বাসও করা যাবে না। ক্ষমতায় দিতে পারে শুধুমাত্র কে? আল্লাহ। এখন যদি কেউ বিশ্বাস করে না জনগণও পারে, এই শিরক এই দেশে আছে না? ক্ষমতার উৎস জনগণ যারা বলে তারা শিরক বিল ইখতিয়ারে আছে, ও মারা গেলে সরাসরি জাহান্নামী। এই বিশ্বাস যাদের আছে, এই বিশ্বাসটা আপনি ভেঙে ফেলেন। আমি কি ক্ষতি করে দিলাম আপনার? আপনি তো বলছেন বলেন, দেখি তো সমস্যা। সুতরাং শিরিক থেকে বাঁচা লাগবে। কোন মানুষ যদি শিরিক নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়, আকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজালনাহু হাবাম মানসুরা, সূরা ফুরকানের 23 নম্বর আয়াত। আল্লাহ বলেন শিরিক যদি ওর আমলনামায় পায়, ও আমলনামা পড়া তো দূরের কথা, ধনী কণার মতো ওর মুখের উপরে নিক্ষেপ করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার এই আয়াত পড়ার পরে মনে হয় বাংলাদেশের হাজারো মানুষের মুখের উপরে আল্লাহ আমলনামা নিক্ষেপ করবে, তার ভেতরে আমি আপনি আছি। এই শিরকগুলো থেকে মুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। আল্লাহ যেন তৌফিক আপনাকে দেন। জোরে বলেন আমিন। হাজার হাজার শিরক, শিরক বিসিফাতের ভেতরে কত কথা আছে, আমি আজ পর্যন্ত পড়ে শেষ করতে পারিনি তাফসীরে। এত কথা শিরক বিসিফাতে আছে। আল্লাহর সিফাত হচ্ছে সন্তান দেওয়ার মালিককে আল্লাহ। এটা যদি আজ কোনো পীরকে, কোনো কবরকে, কোনো মাজারকে, কোনো বুজুর্গকে কেউ বিশ্বাস করে, এই শিরক দেশে নেই। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপরে আমি হারাম করে দিয়েছি ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের উপর আমি আল্লাহ হারাম করে দিলাম মা বাবার সাথে নাফরমানি। মা বাবার সাথে নাফরমানি করা কি? আসতে বলো। এই মানিকগঞ্জ থেকে শুরু করে বাংলাদেশের 64 জেলা, আমি সব জেলা ঘুরে দেখেছি। অধিকাংশ জেলা এখন এই আয়াতের বিরুদ্ধে একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রম তৈরি করা কি হারাম? সূরা বনী ইসরাঈলে আল্লাহ নিজে জানিয়েছেন, আখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ আকুর বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সুবহানাল্লাহু আকবার। শব্দের দিকে একটু খেয়াল করেন তো, যারা আলেম আছেন। আখফিদ, আখফিদ শব্দের শাব্দিক অর্থ ডাউন ফল করা। শুধু ডাউন করা না, ডাউন ফল করো। লাহুমা জানাহাজ যুল্লি, জানাহুন মানে ডানা, জিল্লুন মানে ছায়া। তোমার ডানার ছায়া ডাউন ফল করো। খেয়াল করে শোনেন, বালাগাত মান্তিক দিয়ে কিভাবে আল্লাহ সাজিয়েছেন শব্দটা। এর অলংকার কি? জানাহুন মানে ডানা, জিল্লুন মানে ছায়া। আল্লাহ বলেন তোর ডানার ছায়া ডাউন ফল কর। ও পৃথিবীর মানুষেরা, মানুষের কি ডানা হয়? কথা বলবেন না। ডানা হয় কার? পাখির। কোথা থেকে শব্দ আল্লাহ যোগ করেছেন চিন্তা করেন। মানুষের কিন্তু ডানা হয় না, ডানা হয় পাখির। আল্লাহ তো এখানে এরকম দিতে পারতেন। বাহু থেকে হয় বাহু বল। বাহু বল হলে ওটা শক্ত হয় না নরম হয়? ডানা শব্দটা আল্লাহ জুড়ে দিলেন এই কারণে। আল্লাহ ধার নিয়েছেন পাখির কাছ থেকে, কারণ ডানার ভেতরে থাকে পর, পালক, পশম।
এই পাখির পশমগুলো, পরগুলো, এই পালকগুলো এত নরম হয়, সফট হয়, মোলায়েম হয়। পাখি যখন তার ডানাটা শুধু ডাউন না ডাউন ফল করে, তখন তার বাচ্চাগুলো বিভিন্ন বিপদ আপদ থেকে বেঁচে যায়। শুধু বেঁচে যায় না, তাফসীরের ভাষায় আমি পড়েছি, এই যে মা পাখিটা যখন ডানাটা এভাবে বিছিয়ে, শুধু যদি বিছিয়ে দিত তাহলে বিপদ থেকে বাঁচা সম্ভব হতো না। শুধু বিছিয়ে না, আল্লাহ বলেন বিছানোর পরে ওয়াফির ডাউন ফল করে দেয়। পাখি যেমন ডাউন ফল করার কারণে যত রকমের সিল, অন্যরকম যত বিপদ আপদ থেকে এই ছোট ছোট বাচ্চাগুলো একটা অনির্বচন সুখ অনুভব করে। আর ওই মুহূর্তে তাদের আর কোনো চিন্তা থাকে না, কারণ তারা জানে যে আমরা একটা সুন্দর নিরাপত্তার ভেতরে আছি। আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন পাখির ডানাটা ধার নিয়ে, এই কারণে এ পৃথিবীর মানুষেরা যতদিন তোর মার বাবা তোর আন্ডারে থাকবে, তোর ওই ডানা যেটা আছে ওটা পাখির ডানার মতো ছায়ার মতো বিছিয়ে দেয়, যেন তোর মার বাবা যতদিন দুনিয়ায় বেঁচে থাকে ওরা মনে করে আমাদের কোনো চিন্তা নেই, কারণ আমার সন্তান বেঁচে আছে। কোথার শব্দ আল্লাহ কোথায় এনে লাগিয়েছেন আমার মাথায় ধরবে না। যারা এখানে আলেম আছে তারা টের পেয়েছে কত কত কঠিন কথা এটা। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু বললেন কেন? কোরআন শরীফ আমি পড়ে যেটা পেয়েছি, পৃথিবীতে কোন মানুষের ব্যাপার আল্লাহ এত কথা বলেন নাই যত বেশি ব্যাখ্যা আল্লাহ মা বাবার নামে দিয়েছে। মা বাবার নামে এত ব্যাখ্যা দেওয়ার কারণ একটাই, আল্লাহ তাআলা জানেন যে আমার পরে সবচাইতে বেশি কষ্ট স্বীকার করে এই লোকটার জন্য ওর মার বাবা। কথা বলেন। আমি রাঙ্গামাটি গিয়েছিলাম, ওখান থেকে আসার সময় দেখি একটা লোক তার মাকে বৃদ্ধাশ্রমে দেখতে এসেছে। জিজ্ঞাসা করলাম আপনি কি করেন? বলছে আমি কলেজের অধ্যাপনা করি, কলেজের অধ্যাপক। এখানে কেন আসলেন? বলে আমার মাকে দেখতে, আমার মা অসুস্থ, এই বৃদ্ধাশ্রমে পড়ে আছে, আমি খোঁজ নেওয়ার জন্য এসেছি। আমার একটা কিউরিওসিটি জেগেছে, দেখি তো কি হয় বৃদ্ধাশ্রমে। গেলাম ওনার সাথে, যে দেখি ওনার মা অসুস্থ হয়ে জ্ঞান অজ্ঞান পড়ে আছে। একবার হুঁশ আসে, একবার হুঁশ হারা হয়ে যায়। হুঁশ যখন আসে তখন ছেলের নাম ধরে ডাকে। কাছে যখন গেছে জিজ্ঞাসা করছে, মা তোমার জীবনের শেষ কথা বলো। মা তার এই শেষ আঙ্গুলটা টিপ দিয়ে ধরে বলছে, বাবা আমার জীবনের শেষ কথা এই, আমি যখন মারা যাব তখন এই ফ্যানটা পাল্টিয়ে দিবি। আমার মাথার উপরে যে ফ্যান ধরে এই ফ্যানটা তুই পাল্টিয়ে দিবি, এই ফ্যান যেন এখানে না থাকে। ছেলেটা অবাক দৃষ্টিতে বলে, মা তুমি তো মারাই যাবে, এই ফ্যান আমি পাল্টাবো কোন কারণে? মা তখন শেষ কথা বলার পরে দেখলাম মারা গেল। এই কথাটা বলছে, মা এ আমার সন্তান, ফ্যানটা আমি পরিবর্তনের জন্য বলি এই কারণে, কারণ আমি এখানে যে 1 মাস আছি ফ্যানটা ঘোরে না, গরমে আমি কষ্ট পাই। আমার তো মন দিকে বলছে কিছুদিন পরেও তোর এই জায়গায় আসা লাগবে, তখন তোর ফ্যান না থাকলে কষ্ট হবে। আল্লাহ খেলা করার জন্য অবিল ওয়ালিদাইনি ইহসানা দাইনি এক একটা শব্দ নিয়ে যখন মাথা সাপোর্ট করে চিন্তা করবেন, আপনার চোখ দিয়ে এমনি পানি চলে আসবে। পৃথিবীতে মার বাবার মতো নিঃস্বার্থভাবে কেউ ভালোবাসা দিতে পারে না। আমার এই ছোট্ট জীবনে পৃথিবীতে যতগুলো দেশে গেলাম, যত মানুষের সাথে মিশলাম, যারা আমাকে ভালোবাসে কোনো না কোনো স্বার্থের কারণে ভালোবাসে। কিন্তু মার বাবার ভালোবাসায় কোনো স্বার্থ নেই। আপনি একটু হিসাব করে দেখবেন, মা বাবার ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না। যদি স্বার্থ থাকতো পৃথিবীর কোনো সন্তান বড় হতে পারতো না। এই জন্য আল্লাহ শেষের শব্দে দিয়েছেন, অকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। জবান খুলে কোরআনের সোনালী আয়াত পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। হে আল্লাহ আমার মা বাবা যেমন
যেমন ছোটবেলায় আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে, হে আমার রব তোমার কাছে দোয়া করি তুমি আমার মা বাবাকে তোমার রহমতের কোলে লালন পালন করো। এই দোয়াটা শেখাচ্ছেন কে? কবুল করবেন কে? একটু বারের জন্য আপনার মাথায় চিন্তা আসে না, যিনি কবুল করবে তিনি যদি দোয়া শিখিয়ে দেয় তাহলে অবশ্যই ভেতরে কিছু আছে। চেয়ারম্যান সাহেব যদি বলে এইভাবে দরখাস্ত লেখো তাহলে আমি অ্যাকসেপ্ট করে নেব, তাহলে দরখাস্ত ঠিক ওইভাবেই লেখা লাগবে। আল্লাহ বলে না আমি তো কবুল করব কিন্তু এইভাবে কর। কেন এইভাবে কর বলবেন? এবার আসেন বাস্তব ব্যাখ্যায়। পৃথিবীতে কোনো মানুষ মা বাবার মতো নিঃস্বার্থভাবে ভালোবাসা দিতে পারে না। আমার বিশ্ববিদ্যালয় লাইফের এক বন্ধু কাঁদছিল, জিজ্ঞাসা করলাম কি হয়েছে, কাঁদো কেন? বিয়ে করার পরে আমার বর সাথে আমার শাশুড়ি আমার স্ত্রীর কোনো মেল মহব্বত হয় না, এত চেষ্টা করি ছাড় দেওয়ার কিন্তু না। মাঝে মাঝে বউ আমার এসে বলে তোমার মা ভালো না, তোমার বাবা ভালো না, যদি আমার নিয়ে বাস করতে চাও এদেরকে আলাদা করা লাগবে। বিয়ে করার পরে শ্বশুর শাশুড়িকে আলাদা করার জন্য স্বামীকে বারবার ফসলায়, এমন বউ এখন দেশে নেই। কার বউ এরকম হাত তোলেন তো? ঠিকই হাত তুলেছি, তাই তো? 3 বার করেছে, চিন্তা করে। 3 বার জেলে গেছে এই কারণে। ওকে বউ ও তো কলেরা। আমি যতটুকু বুঝি, আমি যেহেতু একটা জামাই, এখন বাংলাদেশের পুরুষ মানুষ যেভাবে শ্বশুর শাশুড়িকে শ্রদ্ধা করে ভালোবাসে মনে করে, বউগুলো যদি স্বামীর মা বাবাকে ওইভাবে মনে করতো এই দেশে বৃদ্ধাশ্রম তৈরি হতো। ওদের মন ছোট। নিজের আত্মীয় স্বজন যদি আসে স্বামীকে বলে এই করো ওই করো, ওই নিয়ে আসো বাজার করো, আর যদি স্বামীর মা বাবা বা কেউ আসে যদি একটু খরচ হয় এমন মন খারাপ করে 3 দিন কথা বলবে। মানুষ আপনার স্বামীকে এত উদ্বুদ্ধ করা দরকার যে আপনার স্বামীকে পর্যন্ত আনতে সবচাইতে বেশি শ্রম ছিল এই লোকগুলো। তাদের কাজ কিছু দিলে আপনার মন খারাপ হয়। আমি একজন স্বামী, আপনি কোনোদিন আমার মন পাবেন না যদি আমার মা বাবা আমার বোন আমার ভাইয়ের সাথে ভালো ব্যবহার না করে। কথা বলছেন বন্ধু বলছে আমি রমজান শেষ পর্যন্ত আলাদা হয়ে গেলাম, কারণ বহু সুন্দরী। কিছুদিনের ভেতরে দেখি মুরগিতে ধান খেয়েছে, এই নিয়ে আবার মার সাথে গন্ডগোল। বাড়িতে আসলে আমারে বলে তোমার মা ভালো না, যদি আমার নিয়ে বাস করতে চাও বাড়িতে আর থাকা যাবে না, চলো আমার বাবার বাড়ি, আমি একা, আমার বাবা তোমাকে লালন পালন করবে। তার মানে ঘর জামাই। স্ত্রীর কথা মতো এবার নতুন করে মার বাবার সাথে ঝগড়া বাঁধালাম। ঝগড়া তৈরি করার পরে এবার রাগারাগি করে চলে গেলাম শ্বশুর বাড়িতে। শ্বশুর আমার এই ফাঁকে টাকা পয়সা দিয়ে পাঠিয়ে দিল লন্ডনে। দীর্ঘ 5 বছর লন্ডনে আছি, কোনদিন আমার মা বাবার খবরও নেয়নি, খোঁজও নেয়নি। যত টাকা আমি কামাই করি আমার স্ত্রীর নামে অ্যাকাউন্ট করা ছিল সব পাঠিয়ে দেয়, আর মন মতো খরচ করে। আল্লাহর ইশারায় 5 বছরের মাথায় আমার শরীরের ভেতরে মারাত্মক একটা রোগ দেখা দিল, প্লেগ রোগ সোয়াসে। যার কাছে যায় তারই হয়। লন্ডনের ডাক্তাররা পরীক্ষা করে বলেছে বেটা তোমার যে রোগ এটা এই দেশে আর থাকা যাবে না, দেশ থেকে চলে যাও। আর এই রোগে মানুষ 3-4 মাসের বেশি বাঁচেও না। চোখের পানি ফেলে দিয়ে বলে আল্লাহ আমার মা বাবার সাথে আমি বেয়াদবি করেছি, মনে হয় তারা বরদুয়া দিয়েছে, এজন্য কঠিন মারাত্মক রোগ। আল্লাহ তোমার কাছে আমি এই মুহূর্তে মাপ চাই, আর দেখি যাদের জন্য জীবন নষ্ট করলাম ওরা কেমন ভালোবাসে। চিঠি লিখেছে শ্বশুর আর শাশুড়ির কাছে যে আব্বা আম্মা আগামী মাসের 1ম সপ্তাহের মঙ্গলবারে আমি ঢাকায় আসবো, এয়ারপোর্টে আসবেন। আমার শরীরে মারাত্মক অসুখ, ডাক্তাররা বলেছে আমি নাকি 3-4 মাসের বেশি বাঁচবো না, এয়ারপোর্টে আসবেন। স্ত্রীর কাছে একই কথা লিখে দিয়েছে। আর একটা চিঠি নিয়ে চিন্তা করে আমার মা বাবা না জানি এরা কি মনে করে চিঠি পেলে। যাই হয় হোক আমি চিঠি লিখবো। লিখেছে মা আর বাবা,
কোনদিন খোঁজ খবর নেইনি, এই 5 বছর হয়ে গেল কোনদিন মোবাইলও করিনি। আজকে একটা চিঠি লিখছে, আগামী মাসের প্রথম সপ্তাহের মঙ্গলবারে ঢাকায় আসবো, এয়ারপোর্টে আসবেন, শরীর খারাপ, এ কথা মার বাবার কাছে লিখে নাই। চিন্তা করছে দেখি চিঠির জবাব আসে কিনা। হঠাৎ মার বাবা দুইজন মিলে জবাব দিয়েছে, শ্বশুর আর শাশুড়ি দুইজন জবাব দিচ্ছে, জামাই বাবা চলে যখন আসবে তোমার শাশুড়ির জন্য কিছু লাল লাল চাদর আর আমার জন্য শার্ট আর প্যান্টের পিস নিয়ে এসো। স্ত্রী জবাব দিচ্ছে, স্বামী আমার চলে যখন আসবা তখন বান্ধবীদের স্বামীরা এই জিনিস নিয়ে এসেছে, তোমার আমি লিস্ট করে দিলাম, এগুলো নিয়ে আসবা। চিঠি পড়ে চোখের পানি ফেলে কাঁদে, আল্লাহ আমি একই করলাম, জীবন যাদের জন্য নষ্ট করে ফেলেছি, আমার শরীর খারাপ, একবারও জিজ্ঞাসা করে না, শুধু জিনিস চায়। আমার মা বাবা তো যে জবাব এখনো দিল না, ওরাও যদি এভাবে জিনিস চায় তাহলে আমি দুনিয়ায় এখনই আত্মহত্যা করতাম। কিন্তু চিঠি তো আসে না। হঠাৎ 10-12 দিন পরে কে যেন বলে চিঠি, বাইরে যেয়ে দেখে মার বাবা দুজন মিলে চিঠি লিখেছে। চিঠিটা হাতে নেওয়ার পর চিন্তা করছে এখনই চিঠি খোলা যাবে না, আগে পেট্রোল নিয়ে আসি, কিরোসিন নিয়ে আসি, মেস নিয়ে আসি, যদি এর ভেতরে শ্বশুর শাশুড়ি স্ত্রীর মতো কোনো জিনিস চাওয়া থাকে তাহলে আমি নিজের গায়ে নিজে আগুন লাগিয়ে আত্মহত্যা করব, আর লিখবো দুনিয়ায় ভালোবাসা মায়া মহব্বত বলে কিছু নেই, সব ভুয়া। ওগুলো নিয়ে এসে রেডি করে চিঠি খুলেছে। প্রথম লাইনে মার বাবা দুইজন মিলে নিয়ে গেছে প্রাণের সন্তান। দীর্ঘ 5 বছর লন্ডনে আছো, কোনদিন খোঁজ খবর নাওনি, অথচ 5 বছরে তোমার 5 সেকেন্ড আমরা ভুলে থাকতে পারি না। দ্বিতীয় লাইনে লিখেছে প্রাণের সন্তান, আগামী মাসের প্রথম সপ্তাহের মঙ্গলবারে ঢাকায় আসবা, তুমি এয়ারপোর্টে যখন আসবে তখন গরিব দুঃখে কিছু পয়সা দান করবে, কারণ কত প্লেন উড়ে যায়, কত প্লেন অ্যাক্সিডেন্ট হয়, তুমি যাও যেন সহি সালামতে আসতে পারো। এই জন্য বাড়িতে 2টা খাসি ছাগল ছিল, 2টা আমরা আল্লাহর নামে সদকা করে দিয়েছি। তোমার জানের হেফাজতের জন্য আজকে থেকে 1টা করে রোজা আর 2টা করে 2 রাকাত করে নামাজ আমরা মান্যত করলাম, তুমি যতদিন ফিরে না আসো। 3 নাম্বার লাইন পড়ে চোখের পানি ফেলে কাজে রব্বুল আলামিন আমি কি করলাম, যাদের খোঁজ খবর নেয়নি তারা আমার জানের হেফাজতের জন্য পয়সা দান করতে বলে, খাসি সাদকা করে, নামাজ রোজা মান্যত করে। দুনিয়াতে কারোর জন্য যদি কিছু নাও নেই, অন্তত এই মা বাবার জন্য আমি জিনিস নিতে ভুল করব না। লন্ডন থেকে জিনিসপত্র ব্যাগ বেঁধে এনে ঢাকার শাহজালাল বিমানবন্দরে নামার পরে শ্বশুর আর শাশুড়ি হাজির। জামাই বাবা আমাদের যে জিনিসগুলো, আপনি জানেন আমার শরীর খারাপ, আনতে পারি নাই, মার্কেটে যেতে পারি নাই, টাকা আছে ঢাকায় পাওয়া যায় কিনে দেব। যে বলেছে আনতে পারি নাই, বলছে আমি যদি জানতাম তুমি এরকম জবাব দেবে কোনদিন আমার মেয়ে তোমার সাথে বিয়ে দিতাম না। স্ত্রী জিজ্ঞাসা করেছে মা বাবার জিনিস আনো নাই, আমার সে লিস্ট করা জিনিস কই? ধমক দিয়ে বলে শুধু জিনিস জিনিস করো, একবারের জন্য তো জিজ্ঞাসা করো আমার শরীর কেমন আছে, পরে আগে জিনিস দাও। যে বলেছে আনি নাই, ওই ময়দানে বলছে তুমি মা বাবার জিনিস আনো নাই, আমার জিনিসের কথা তোমার মনে নেই, তোমার মতো স্বামীর আমার আর দরকার নেই, এই মুহূর্তে তোমার আমি তালাক দিয়ে চলে গেলাম। যাবে তো কারণ তো বাঁচবে না, আগে চিনে ফেলেছে। কথা বলে ঠিক কিনা? চোখের পানি ফেলে দিয়ে চিন্তা করে মার বাবা মনে হয় আসে নাই, কই তাদেরকে তো দেখি না। হঠাৎ পেছন দিক থেকে কে যেন ডাক দিয়েছে, আয় রে বাবা আমাদের বুকে আয়। পেছনে তাকিয়ে দেখে মার বাবা দুইজন হাত মিলিয়ে আছে। মায়ের কাছে গিয়ে বলে মা আমি কিন্তু লন্ডন থেকে তোমাদের জন্য কিছু আনতে পারি নাই। মাথা পড়েছে করে বলে বাবা জিনিসের কথা বলবি না, তুই যে সহি সালামতে ফিরে এসেছিস এটা আমাদের জীবনের বড় জিনিস। তোকে এক নজরে বিমানবন্দরে দেখার পরে আমাদের দুইজনের মনে হচ্ছে আকাশের চাঁদ আমরা দুনিয়ায় হাতে পেয়েছি, কারণ আমাদের সন্তান তো আর নেই, তুই একা।
মা যখন মায়ের পায়ে হাত দিয়ে ছেলেটা যখন সালাম করতে গেছে, মা বলে বাবা তোর শরীরে কোনো রোগ, মারাত্মক কোনো অসুখ? ছেলেটা বলে মা তুমি তো ডাক্তার না, তুমি তো শিক্ষিত না, গ্রামের মানুষ, আর আমি তো চিঠির ভেতরে তোমাদের কাছে লিখি না যে আমার শরীর খারাপ, কিভাবে জানলে? মা তখন বুকে জড়িয়ে নিয়ে বলে সন্তান 10 মাস 10 দিন এই পেটে ধরে আমি বহন করেছি। এই 10টা মাস 10 দিনে ভালোভাবে কোনোদিন আমি খাবারও খেতে পারিনি, রাতের বেলা কোনোদিন আমি ভালোভাবে ঘুমাতে পারিনি। 2 থেকে 2.5 বছর পর্যন্ত ধরে আমি এই পৃথিবীর ময়দানে আমার দুধগুলো খাওয়ালাম। 25-30 বছর পর্যন্ত তোর পেছনে আমি শ্রম দিলাম। এরপরে তোরা বিয়ে দেওয়ার পরে কিছুদিনের ভেতরে রাগারাগি করে তুই বিদায় নিলি। এই যে এতদিন তোর পেছনে আমি নিঃস্বার্থভাবে শ্রম দিয়েছি, আমি মা কি বুঝবো না তোর শরীর ভালো না খারাপ? সত্যি করে বল তোর কি হয়েছে? ছেলেটা মায়ের পা জড়িয়ে বলে মা আমি আর কিছু লুকাবো না, আমি আর কিছু গোপন করবো না। এমন একটা মারাত্মক রোগ আমার শরীরে, লন্ডনের ডাক্তাররা বলেছে আমি নাকি 3-4 মাসের বেশি আর বাঁচবো না। ও মা বাবা তোমাদের 2 জনের পা ধরে বলি আমার এই মুহূর্তে মাফ করে দাও। বন্ধু আমারে বলছে আমির হামজা দেখি আমার মা আর বাবা 2 জন এয়ারপোর্টের ময়দানে সেজদায় পড়ে গেল, ডাক দিয়ে বলে রব্বুল আলামিন তুমি আমাদেরকে তুলে নাও, আমাদেরকে মেরে ফেলো, আমাদের হায়াত আমরা দিয়ে দিলাম, অন্তত আমার ছেলেটাকে আর কিছুদিন বাঁচিয়ে রাখো। নবীজি জানিয়েছেন মার বাবা যদি মন থেকে কিছু বলে ওটা সঙ্গে সঙ্গে আরশে চলে যায়। মার বাবার দোয়া ওই মুহূর্তে আল্লাহ কবুল করে নিয়ে কুদরতের দাওয়া পান করিয়ে চিরদিনের জন্য আমার বন্ধুটাকে সুস্থ বানিয়ে দিয়েছেন। এই জন্য নবীজি জানিয়েছেন হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাপ তোর জান্নাত মা বাপ তোর জাহান্নাম। এই যে এইটা মা বাবার গুলো দুনিয়ার মানুষ পৃথিবীতে যেই বলেন না কেন নিঃস্বার্থভাবে ভালোবাসতে আপনাকে পারবে না, শুধু আপনার মার বাবা ছাড়া। এই জন্য এত ব্যাখ্যা আল্লাহ কোরআনে মার বাবার নামে দিয়েছেন। এখানে হাজারো মানুষ আছে আমরা এখনো মা বাবার অবাধ্য আছি, হাতে পায়ে ধরে বলছে আপনি ফিরে আসেন, পৃথিবীর সব যদি হারিয়ে যায় একদিন না একদিন আবার পাওয়া যাবে, কিন্তু এই মা বাবা যদি একবার দুনিয়া থেকে আপনার জীবনে হারিয়ে যায় তামাম পৃথিবী খুঁজলেও এইরকম জিনিস আর পাবেন না। আরে ভাই শ্বশুর শাশুড়ি আমারও আছে, আমি দেখেছি পৃথিবীতে ওরা ভালোবাসে ওদের মেয়ের সাথে। এই কথা বলেন না কেন? দেখবেন মেয়ের সাথে একটু ব্যবহার খারাপ করেন, আপনি যত আদরে জামাই হন ডিলিট করে দেবে। আমি 2-3 মাস পরে বাড়িতে যাই, যদি কিছু নিয়ে যায় মায়ের জন্য আমাদের রাগ করে কেন টাকা খরচ করলি। শ্বশুর শাশুড়ির বাড়িতে যদি একবার যায় খালি হাতে আগে হাতের দিকে তাকাবে। পৃথিবীতে কেউ পাবেন না আপনাকে ভালোবাসবে নিঃস্বার্থভাবে। এই জন্য মা বাবার নাফরমানি করা হারাম। আমি এমনও পড়েছি তাফসিরে নবীজি বলেন তোর মা বাবা যদি বলে দুনিয়া সব দিয়ে দে তোকে নিঃস্ব করে দিলাম, মা বাবার সন্তুষ্টের জন্য সব ছেড়ে দেওয়া যায়, সব ছেড়ে দেওয়া যায়। সেখানে আর একটা বউ পর্যন্ত ছাড়তে রাজি না। বাংলার হাজারো পুরুষ হাজারো সন্তান আজ মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে বাধ্য হয় তার স্ত্রীর কারণে। এক কথা বলেন না। এবারে যারা শ্বশুর শাশুড়ি বসে আছে ওরা বদল বাজাচ্ছে যে কাজ হচ্ছে, আপনাকে তো হওয়া লাগবে ঠিক ওই রূপ আপনার নিজের মেয়ের সাথে যেভাবে ব্যবহার করেন। হাজারো শ্বশুর আর শাশুড়ি এখানে বসে আছে, নিজের মেয়ে হাজারো দোষ করে সব মাফ করে দেয়, আর অন্যের একটা মেয়ে এসেছে যদি পান থেকে চুন খসে আগে ছেলের কানে কানে তুলে দেয়। কি মা বাবা ডাইনি? এই মানুষের একটা মেয়ে নিয়ে এসে আপনি অত্যাচার চালাচ্ছেন, ওর চেহারা ভালো না, যৌতুকের টাকা দেয়নি, এজন্য অনেকে ছেলের উপরে চাপ দেয় যে বন্ধ করে দে, ওরে তালাক দিয়ে দে, তোর নতুন করে বিয়ে দেবো, এরকম মা বাবা আছে। এক কথা বলেন, এইরকম মা বাবা যারা শ্বশুর শাশুড়ি আপনার ঈমান নসিব হবেন, আপনি বেঈমান হয়ে মারা যাবেন এই পুত্রবধূর উপরে জুলুম করার কারণে। আমার মনে হয় মহিলা প্যান্ডেলে যারা বসে আছে এখানে যদি সামনে এনে পরীক্ষা করা যায় হাজার হাজার শ্বশুর শাশুড়ি ধরা খাবে।
আপনার তো বিশ্বাস আছে যে আপনি ধরা খাবেন, একটু হাত তোলেন তো দেখি। আপনি ধরা খাবেন? না, আমি হাসির খোরাকি দেই। আমাদের সামাজিক জীবনটা, পারিবারিক জীবনটা এইভাবে জাহান্নাম হয়ে গেছে। বলেন দেওয়ার পরে আল্লাহ জানিয়েছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা খাদ্য দানের ভয়ে সন্তানকে হত্যা করো না, কারণ রিস্কের মালিক আমি আল্লাহ, যেগুলো এসে গেছে ওগুলোকে আর হত্যা করা যাবে না। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, 4 নম্বরে আল্লাহ বলেন তোমরা প্রকাশ্যে অপ্রকাশ্যে কোন হারাম কাজে, বিশেষ করে নিষিদ্ধ অশ্লীল কাজের কাছে যাবে না, এটা হারাম। আজ মোবাইল, কম্পিউটার, ইন্টারনেট, ফেসবুকের মাধ্যমে গোপনে অনেকে এরকম ফাহিশা অশ্লীল কাজে লিপ্ত এখানে আছে, অথচ এটা নিষিদ্ধ, এটা হারাম। নামাজও পড়ে, রোজাও রাখে, দেখতেও ভালো মানুষ মনে হয়, কিন্তু ওর কম্পিউটারে, ওর মোবাইলে হাজার হাজার উলঙ্গ গান। এক কথা বলছে না, নিজে দেখলে আনন্দ পায়, মানুষ দেখলে লজ্জা পায়, এইটাই কোনার কাজ। কথা বোঝা গেছে না? সুতরাং এগুলো যাদের আছে এই মুহূর্তে ডিলিট করা লাগবে। কারা কারা করবেন দেখি? এই বুড়ো মানুষ আপনার কি আছে দেখেন, মোবাইল দেখেন, দাড়ি মেঘে সাদা হয়ে গেছে, হাত চলছে, কি আছে কি আপনার মোবাইলে দেখি? কার গান আছে দেখি? যুবক মানুষ হাত তুলে না, মেনে না, বুড়ো মানুষ হাত তোলা দরকার। যাদের আছে ডিলিট করা লাগবে। আমি হাসির জন্য বলিনি, ডিলিট এই মুহূর্তে করা লাগবে। আপনি মাহফিলে আসলেন কেন? এটা কি হালাল না হারাম? একবার প্রকাশ্য হারাম। আল্লাহ পাক বলেন হে নবী আপনার উম্মতকে শুনিয়ে দেন যেটা হারাম। আজ আমাদের জীবন চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, বিশেষ করে এই জেনার কাজে যারা লিপ্ত, চোখের জেনা, অন্তরের জেনা, এরকম জেনা যারা লিপ্ত থাকবে, মরণের সময় অধিকাংশ মানুষের ঈমান নসিব হবে না, বেঈমান হয়ে মারা যাওয়া লাগবে। আল্লাহ প্রকাশ্য এবং গোপন এই অশ্লীল কাজ থেকে আমাদের হেফাজত করেন, জোরে বলেন আমিন। আল্লাহ তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ তাআলা বলেন সাবধান, বিনা কারণে কাউকে তোমরা হত্যা করবে না, এটা হারাম। আজ পৃথিবীর দিকে তাকালে মানুষ কারণে হত্যা হয় না, সব অকারণেই হত্যা হচ্ছে। বিশেষ করে আজ কাশ্মীরের মুসলমানদেরকে কি কারণে মারা হচ্ছে না অকারণে? অকারণে। মানবতার পক্ষের শক্তি যারা, স্বাধীনতার পক্ষের শক্তি বাংলাদেশে যারা, তাদের ঈমানের দায়িত্ব, স্বাধীনতার পক্ষের শক্তি এটা দাবি করলে তাদের কাশ্মীরের মুসলমানদের পক্ষ নেওয়া ফরজ। আপনি স্বাধীনতার পক্ষের শক্তি দাবি করার পরে যদি কাশ্মীরের পক্ষে, এই মাজলুম মানুষদের পক্ষে অবস্থান না নিয়ে সন্ত্রাসীদের পক্ষে কেউ অবলম্বন করে, কিয়ামতের দিনও কিন্তু তার সাথে উঠবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এজন্য আমাদের মুহররম মাসে কিছু কাজ হারামও আছে, তার ভেতরে 3 নাম্বার হারামটা হচ্ছে আল্লাহ পাক বলেন কোন অমুসলিমের সাথে বন্ধুত্ব করা, সাদৃশ্য গ্রহণ করা হারাম। মুহররম মাসে যদি আপনি শিক্ষাটা অন্তত নিতে না পারেন, আপনি কি খেলা করার জন্য আজকের অনুষ্ঠানে বসে আছেন? এখান থেকে হয়তো সেই কাশ্মীর পর্যন্ত যাওয়া সম্ভব না, কিন্তু আমাদের মৌন সমর্থন দিয়ে এতটুকু ঈমানের দাবি মানবতার পক্ষে থাকা লাগবে। কারণ এই পৃথিবীতে পরাধীন থাকলে কি হয় আমাদের চাইতে বেশি কেউ বোঝে না। পরাধীন থাকলে কি হয় আমরা টের পেয়েছি। এই কারণে 9 মাস যুদ্ধ করার পরও আমরা স্বাধীন হওয়ার চেষ্টায় ছিলাম। কথা বলেন ঠিক কিনা? আমরা কয় মাস যুদ্ধ করেছিলাম? আর কাশ্মীরের মুসলমানেরা স্বাধীন হওয়ার জন্য, আজাদ হওয়ার জন্য যুদ্ধ করে যাচ্ছে আজ 72 বছর। কত? আমরা 9 মাস করে লেগেছে, হাঁপিয়ে গেছে, আর ওরা 72 বছর যুদ্ধ চালিয়ে যাচ্ছে স্বাধীন হওয়ার জন্য। আজ হতে পারে
মুসাফির অবস্থায় আছি, তাফসীর মাহফিল থেকে আল্লাহকে বলি, আল্লাহ বিশ্বের যে প্রান্তে মুসলমানেরা আজ পরাধীন, তুমি দয়া করে তাদেরকে আমাদের মতো স্বাধীন বানিয়ে দাও। যদিও আমরা এখনো স্বাধীন না। কথা বলছেন, আমরা স্বাধীন? আমার আজ কথা বলার স্বাধীনতা নেই। সুতরাং এই হারাম কাজ 5 নম্বরে, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ যেটা হারাম ঘোষণা দিয়েছে, আল্লাহর পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেই, রায় নেই, এরকম কোন মানুষকে যেন হত্যা করবে না, এটা হারাম। মানুষ হত্যা করা বিনা অপরাধে কি আরো জোরে। আর যারা এই কাজে লিপ্ত আছেন, ব্যক্তিগতভাবে, প্রাতিষ্ঠানিকভাবে, দলগতভাবে, রাষ্ট্রীয়ভাবে, পৃথিবীর আন্তর্জাতিকভাবে যারা মানুষ হত্যা করার কাজে মেতে উঠেছেন, এই হারাম কাজ যদি করে আপনি তাওবা না করে মারা যান, আপনি কিন্তু জাহান্নামে যাবেন। আর জাহান্নামে যাওয়ার পরে আবার বের হয়ে আসবেন, এই ধান্দায় আছেন, কখনো সম্ভব না। জাহান্নামে যাওয়ার পরে আপনাকে আল্লাহ যে আর বের করে দেবে না, এই কথা কোরআনে আল্লাহ বহু জায়গায় দিয়েছেন। তার মধ্যে স্পষ্ট সূরা আহজাবের 20 নম্বর আয়াত, সূরা জুমারের 19 নম্বর আয়াত, এটা একেবারে স্পষ্ট আয়াত। আল্লাহ তাআলা বলেন, আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফা আনতা তুনকিযু মান ফিন নার। হে নবী, যার উপরে দণ্ডাদেশ নির্ধারিত হয়ে গেছে, অপরিহার্য, যে তাকে জাহান্নামে দেব, আপনি কি পারবেন তাকে জাহান্নাম থেকে বের করতে? আফা আনতা তুনকিযু মান ফিন নার, আপনি পারবেন তাকে জাহান্নাম থেকে বের করতে? সুতরাং এই আয়াতের বিরুদ্ধে আজ বাংলার ময়দানে হাজার হাজার হাদিস অনেকে বানিয়েছে যে জাহান্নামে গেলেও অসুবিধা নেই, কিছুদিন পরে আল্লাহ আবার বের করে নিয়ে আসবে। এটা বানানো কথা, এই আয়াতের সাথে সাংঘর্ষিক। সূরা আহজাবের 20 নম্বর আয়াত আলেমদেরকে পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। আম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উইদু। কি বলছে এখানে? যারা ফাসিক, গুনাহগার, কবিরা গুনাহ করে যারা মারা যাবে, ওদেরকে আল্লাহ জাহান্নামের আগুনে দিয়ে দেবে। ওরা বের হতে চাইবে কিন্তু পারবে না। এর যদি স্পষ্ট আর কি দলিল দেওয়া যায়? আপনি কোন ধান্দায় আছেন বলে? আপনি যে নির্বিচারে মানুষ হত্যা করার পরও ধান্দায় আছেন যে জান্নাত আমি যাবো, আমি নামাজ পড়ি, হজ করি। একটা ইবাদতের যদি মৌলিক বিষয় না থাকে, অমৌলিক আপনি হাজার করেন, ও ইবাদত ইবাদত না। যেমন এই মঞ্চটা তৈরি করতে মৌলিক বিষয় হচ্ছে সামিয়ানা আর এই খুঁটি। এক কথা বলছেন, সামিয়ানার খুঁটি যদি না থাকে এ মঞ্চ বলবে না কেউ। কিন্তু অমৌলিকও আছে। অমৌলিক কি? যে মাইকটা, এই কথা বলে না। এরপরে এই যে লাইট, এই ফ্যান, এই মাইক, এই ক্যামেরা, এগুলো কি মৌলিক না অমৌলিক? এগুলো না থাকলেও মানুষ এটা বলবে যে মঞ্চ। কিন্তু এই দুইটা না থাকলে এটা নামাজ যারা পড়ে, নামাজ এইটা শিখায়। নামাজের ভেতরে আর বাহিরে ফরজ কয়টা বলেন না কেন? একটা ফরজ যদি কেউ আদায় না করে, ওর সওয়াব হবে 0 বা 0, কোনো সওয়াব হবে না। কথা বলেন না কেন? তাহলে আপনি আমল নামায় যদি কবিরা গুনাহ নিয়ে মারা যান, আর নির্ধারিত সময়, সঙ্গত সময় আপনি পেয়েছেন তওবা করার জন্য, কিন্তু তার কাছে মাফও চাননি, আপনি তওবাও করেননি, ওই অবস্থায় গুনাহ নিয়ে মারা গেলেন আর ধান্দায় আছেন আমি তো হজ করেছি, নামাজ পড়ি, জান্নাত দিয়ে দেবে না, এটা বানানো। আপনার জীবনের ইবাদত বন্দেগী সব পণ্ড, ফল হবে 0, 0। এত সহজ ভাষায় বোঝানোর পরও আপনি না বোঝার ভান করে থাকেন। আপনি কি বলেন তো? আপনি কি মানুষ না কলেরা? কলেরা আপনি। এখন যদি কেউ বলে হ্যাঁ, তাহলে হাদিসগুলো আপনি হাদিস নিয়ে আসেন, ওই হাদিসের সনদ মতন আমার দেখানো লাগবে। আয়াতের বিরুদ্ধে যদি কোনো হাদিস থাকে, বুঝতে হবে ওটা হাদিস না, ওটা কোনো কায়দায় হাদিস বানিয়ে চালিয়ে দিয়েছে। জাহান্নামে যাওয়ার পরে আর কোনোদিন বের হবে না, এরকম হাজার হাজার সনদ আর মতন ঠিক করা হাদিস আমার মুখস্থ আছে, এখানে আমি লিখে এনেছি।